থাকতে হবে। আমি এখন ভিয়েতনামের গভীর জঙ্গলে। আমি চলেছি পৃথিবীর দুর্গমতম স্থানের একটির মধ্যে দিয়ে। প্রকৃতির সঙ্গে এই লড়াইয়ে একটি ভুল পদক্ষেপ মৃত্যুর কারণ হতে পারে। লতাটা ছিঁড়লে এখন খুব খারাপ হবে। নানা জন্তু ওত পেতে আছে আপনাকে ধরার জন্যে। ওই দেখুন, ওটা স্পিটিং কোবরা। এরা আপনাকে ধরার আগে আপনাকে এদের ধরতে হবে। আমি এখন প্রকৃতির সঙ্গে বুদ্ধির লড়াই করছি আর আপনাদের শেখাবার চেষ্টা করছি কিভাবে সবচেয়ে কঠিন অবস্থার মধ্যেও বাঁচা যায়। ওই দেখুন, ওটা স্পিটিং কোবরা। আমার কাছে এই জায়গাটা বেশ ভয়। আমি এখন যে দেশের গভীরে ঢুকছি, আমেরিকানদের হৃদয়ে তার একটা বিশেষ জায়গা আছে। এই সেই ভিয়েতনাম, যেখানে আধুনিক যুগের অন্যতম ভয়াবহ যুদ্ধ হয়েছিল। শুধুমাত্র যে যুদ্ধে লোক মারা গিয়েছিল তা নয়, জঙ্গলে একটা মারাত্মক ভূমিকা নিয়েছিল। 3000-এরও বেশি আমেরিকান এই জঙ্গলে মারা যায়, আর সেটা যুদ্ধের কারণে ঘটেনি। অসুখে, অনাহারে আর জন্তুর আক্রমণে তারা মারা যায়। তাই জঙ্গলই ছিল কারণ। প্রতি বছর ভিয়েতনামের জঙ্গলে 30,000 লোক সাংঘাতিক বিষাক্ত সাপের কামড় খায়। আপনি যদি ঠিক কি করতে হবে তা না জানেন, তাহলে এখান থেকে বেঁচে বেরোনো কঠিন। আর আমি যাচ্ছি ঠিক তার মাঝখানে। এখন ভিয়েতনামের বিখ্যাত অনুপ্রবেশ পদ্ধতির সাহায্য নেব, যাকে বলে ডাস্টার। আমাদের হেলিকপ্টার যত সম্ভব কম সময় এখানে থাকবে, আর তার মধ্যে আমায় লুকিয়ে পড়তে হবে জঙ্গলের মধ্যে। জায়গাটা একবার দেখুন। এটা মনে রাখার মতো একটা অভিযান হবে। যাই এবার এগিয়ে দেখি। ভিয়েতনামের প্রায় অর্ধেকটা অঞ্চল ট্রপিক্যাল রেন ফরেস্টে ঢাকা। ওপরে গাছের নিশ্ছিদ্র ছাউনি আর নিচে ঘন ঝোপঝাড়। তাই কয়েক গজের বেশি দূরত্ব পর্যন্ত কিছুতেই চোখ যায় না। আরেকটু হলে ধার দিয়ে পড়ে যাচ্ছিলাম আর কি। চোখের সামনে এত লতা পাতা যে জঙ্গলে চলাই মুশকিল। যাই না, এই পাথরগুলো গাবে। এদিক দিয়ে আসুন, তবে সাবধানে। এটা অসম্ভব পিছল। না, দেখা যাচ্ছে এদিক দিয়ে অতটা সোজা হচ্ছে না ব্যাপারটা। আমার মনে হয় আমি যদি ওই পাথরটা নামতে পারি, ওই যে ওইখানে। ওই দেখুন, ওটা স্পিটিং কোবরা। জঙ্গলের কাছ থেকে অনেক সাহায্যই পাওয়া যায়। আমার এখন দরকার একটা শক্ত ডাল বা গুড়ি, যেটা আমার ওজন বইতে পারবে। এবার এটাকে ছুঁচলো করতে হবে যাতে নিচের একটা খাঁজের মধ্যে গাঁথতে পারি। এটা জঙ্গলে তৈরি একটা দমকল কর্মীদের নামার পোলের মতো, যেটা বেয়ে আমি নিচের খাঁজ পর্যন্ত নেমে যাব। এই তো, এটা বেশ চমৎকার হয়েছে। আর কেমন খাঁজে খাঁজে বসে গেছে, মনে হচ্ছে ঠিকই আছে। নিচের জলস্রোতের ব্যাপারে আমায় খেয়াল রাখতে হবে। দেখে বোঝা যায় না, কিন্তু প্রচন্ড বেগ একটু ছুলে টেনে নিয়ে যেতে পারে। ভিজে পাথর বেয়ে নামা চড়ার থেকেও কঠিন, বিশেষ করে যদি ফিরে যাওয়ার রাস্তা না থাকে। প্রতি সেকেন্ডে কোন রকমে ঘড়িটা ধরে এগোচ্ছি, কিন্তু এই জলের প্রচন্ড তোরে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে। এইভাবে নামাটা খুবই কঠিন ছিল, কারণ একটু ভুল হলে জলপ্রপাত খুব নির্মম হতে পারে।
এরকম সাংঘাতিক নদীর সঙ্গে লড়াই করার সময় সামান্য সুযোগ পেলেই শক্তি সঞ্চয় করে নেওয়া দরকার। ওই পুকুরে একটা ক্যাটফিশ আছে। আমি ভিয়েতনামের গভীর জঙ্গলে একটা পাহাড়ি নদী ধরে চলেছি। আরেকটা হতচ্ছাড়া জলপ্রপাত। এখানে সামনে কি আছে তা কেউ বলতে পারে না। আস্তে 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 আস্তে। একটা ক্যাটফিশ আছে ওই পুকুরে। ওই পাথরটা পেছনে গেল, ওই আগাছাগুলোর আড়ালে। ওই সে দেখা যাচ্ছে। এবার এখানে একটা বাঁধ দিতে হবে। দাঁড়ান, পৃথিবীর প্রায় সব দেশে মিঠে জলে ক্যাটফিশ বা মাগুর মাছ পাওয়া যায়, আর এর প্রায় সবকটা জাতি খাদ্যযোগ্য। এর মধ্যে সবচেয়ে বড় হলো দক্ষিণ ভিয়েতনামের দৈত্যাকার মাগুর। এর এক একটা প্রায় 300 কিলো হতে পারে। এটা সে তুলনায় ছোট, কিন্তু খেতে ভালোই হবে মনে হয়। দেখছেন ওই যে ওখানে? এই লাশটা ধরেছিলাম। এবার এদিকে একটা বাদ দিচ্ছি। ওটাকে এই পুকুরে আটকে রাখবো। এখানে আটকা পড়েছে, তার মানে অন্তত কিছুটা সময় পাবো